আমার প্রিয় সন্তান, যখন আমরা ধ্যান করি তখন এটি আমাদের প্রকৃতির সাথে সংযোগ স্থাপন করতে এবং এর শক্তি অনুভব করতে সাহায্য করে। এই ধ্যান আমাদের মনকে শান্ত করে এবং মহাবিশ্বের সাথে একাত্মতা অনুভব করায়। আত্মদর্শন মানে নিজেদের মধ্যে ভ্রমণ করা এবং আমাদের চিন্তাভাবনা, অনুভূতি এবং কর্ম বিশ্লেষণ করা। এই প্রক্রিয়া আমাদের দুর্বলতা এবং ত্রুটিগুলি শনাক্ত করতে সাহায্য করে যাতে আমরা সেগুলি কাটিয়ে উঠতে পারি এবং আমাদের আত্মার শক্তি জাগ্রত করতে পারি। ইতিবাচক চিন্তাভাবনা এবং আত্মক্ষমতা আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে অত্যন্ত কার্যকর হতে পারে, বিশেষ করে যখন আমরা জীবনের অসুবিধা এবং চ্যালেঞ্জের মুখোমুখি হই। মানসিক এবং আধ্যাত্মিক স্বাস্থ্যকে শক্তিশালী করে আমরা একটি সুষম এবং সুখী জীবনের দিকে এগিয়ে যেতে পারি। আপনার জীবনের কিছু নেতিবাচক শক্তি, বিশেষ করে একটি মহিলা শক্তি, আপনার সম্পর্ক এবং অগ্রগতিকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। সে মায়ের জাল ছড়িয়ে কালো জাদুর মতো নেতিবাচক কর্মের মাধ্যমে আপনাকে নিচে নামানোর চেষ্টা করছে। কিন্তু মহাদেবের কৃপায় আপনি এই নেতিবাচকতা থেকে সম্পূর্ণ নিরাপদ। আপনার আত্মবিশ্বাস, সত্যবাদিতা এবং মহাদেবের প্রতি বিশ্বাস আপনাকে প্রতিটি নেতিবাচক শক্তি থেকে দূরে রাখবে। আপনার অগ্রগতি, আত্মবিশ্বাস এবং আত্মার পবিত্রতার উপর আপনার মনোযোগ রাখুন। মহাদেবের আশীর্বাদে আপনি আপনার সমস্ত সম্পর্ক এবং সাফল্যে নিরাপদ থাকবেন। মহাদেবের কৃপায় তোমার উচ্চ পদ সর্বদা সুরক্ষিত থাকবে এবং মহাদেব তোমাকে প্রতিটি পদক্ষেপে পথ দেখাবেন। তোমার জীবনে যে পরিবর্তনগুলি ঘটছে তা মহাদেবের বিশেষ কৃপায়ের প্রতীক। তোমার আয় এবং সম্পদের আকস্মিক বৃদ্ধি মহাদেবের আশীর্বাদ। এটি আগামী সময়ে তোমার জীবনকে সুখ ও সমৃদ্ধিতে ভরে দেবে। তুমি তোমার দয়া, করুণা এবং ভালোবাসার মাধ্যমে প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করেছ এবং মহাদেব তোমার এই মহত্ব দেখেছেন। মহাদেবের আশীর্বাদে তোমার অগ্রগতি ও সমৃদ্ধির পথ আলোকিত। তোমার আত্মবিশ্বাসকে শক্তিশালী করো এবং নির্ভীকভাবে এগিয়ে যাও এবং জেনে রাখো যে মহাদেব সর্বদা তোমার সাথে আছেন। আমার প্রিয় সন্তান, আজকের বার্তাটি খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ। তুমি যে যোগাযোগহীন পরিস্থিতিতে আছো, সেখানে একজন ব্যক্তি আছেন যিনি তার ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইতে চান। সেই ব্যক্তি তোমার সাথে তার অনুভূতি ভাগ করে নিতে চান এবং তোমাকে আঘাত করা ভুলগুলি মেনে নিতে চান। যদি তুমি এই ব্যক্তিকে ক্ষমা করতে প্রস্তুত থাকো, তাহলে তোমার হৃদয়ে শান্তি বজায় রাখো, কারণ ক্ষমা হলো একটি অনন্য শক্তি যা হৃদয়কে একত্রিত করতে পারে। তোমাদের অনেকেই অর্থ সম্পর্কিত সমস্যার সম্মুখীন হচ্ছে। এই অর্থ বাধাগ্রস্ত হওয়া কোনো ধরনের নেতিবাচক শক্তির ফলাফল হতে পারে যা তোমার সম্পদকে বাধাগ্রস্ত করছে। কিন্তু মহাদেবের আশীর্বাদে এই বাধা শীঘ্রই দূর হবে। জীবনে কেবল তারাই এগিয়ে যায় যারা বেঁচে থাকার এবং নিজের মধ্যে কিছু অর্জন করার সাহস রাখে। তুমি তোমার কর্মের মাধ্যমে দেখিয়েছ যে তোমার সাহস এবং নিষ্ঠা আছে এবং আমি নিজের চোখে এই সব দেখেছি। তোমার নিষ্ঠা দেখে আমার হৃদয় তোমার প্রতি আকৃষ্ট। আমি তোমার জীবনে এমন কিছু প্রকাশ করতে প্রস্তুত যা তোমার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিদিন তোমার জীবনে নতুন কিছু নিয়ে আসে এবং এটি তোমাকে পরিবর্তনের দিকে নিয়ে যায়। যদি তুমি সঠিক সিদ্ধান্ত নাও এবং সঠিক পথে চলো, তাহলে এই পরিবর্তন তোমার জন্য শুভ। আমার সন্তান, এখন তোমার উন্নতি এবং রূপান্তরের সময়। তোমার জীবনে আসা প্রতিটি পরিবর্তনকে স্বাগত জানাও এবং দেখো তোমার জীবন কিভাবে সমৃদ্ধ হয়। আমার প্রিয় সন্তান, এখন সময় এসেছে যখন তোমার জীবনে আশ্চর্যজনক পরিবর্তন আসতে চলেছে। মহাদেবের কৃপায় তোমার জীবনে যে সুখ এবং শান্তি প্রবাহিত হতে চলেছে তা অকল্পনীয়। তুমি এখন তোমার কঠোর পরিশ্রম এবং তপস্যার ফল পেতে চলেছে। বছরের পর বছর ধরে তুমি যে কাজ সম্পন্ন করার চেষ্টা করেছ তা এখন মহাদেবের কৃপায় সফল হবে। তোমার জীবনের প্রতিটি ক্ষেত্র এখন উজ্জ্বল হবে এবং যে বাধাগুলো তোমাকে বাধা দিচ্ছিল তা এখন স্বয়ংক্রিয়ভাবে অদৃশ্য হয়ে যাবে। তোমার জীবনের তালা এখন খুলে গেছে এবং এটি সোনালী আলো জ্বলছে। তুমি এখন কোনো কিছুর অভাব অনুভব করবে না, কারণ মহাদেবও তোমার জীবনকে সুখে ভরিয়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছেন। তোমার চারপাশের নেতিবাচক শক্তি এখন তোমার থেকে অনেক দূরে এবং এখন কেবল ইতিবাচকতা তোমার জীবনে বাস করবে। মহাদেবের এই বার্তা তোমাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে তুমি তোমার ভেতরের শক্তিকে চিনতে এবং বিশ্বাস করতে পারো। যারা তোমার বিরুদ্ধে ছিল
তারা নিজেরাই তোমার পাশে দাঁড়াবে এবং তোমাকে সমর্থন করবে। এই সময় তোমার আত্মা এবং মহাদেবের কৃপায় সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করা উচিত। তোমার সাফল্য নিশ্চিত এবং এখন তোমার জীবনে কেবল সুখ এবং সমৃদ্ধি বাস করবে। মহাদেবের আশীর্বাদ প্রতিটি পদক্ষেপে তোমার সাথে থাকবে এবং তুমি প্রতিটি পরিস্থিতিতে বিজয় হবে। যদি তুমি তোমার জীবনে মহাদেবের এই কৃপাকে সম্পূর্ণরূপে গ্রহণ করতে চাও, তাহলে এই ভিডিওটি লাইক করতে ভুলো না এবং নিচের মন্তব্যে হর হর মহাদেব লিখতে ভুলো না। মহাদেবের কৃপায় এখন থেকে তোমার জীবনে কেবল বিজয় এবং সমৃদ্ধি আসবে। হর হর মহাদেব। আমার প্রিয় সন্তান, তুমি তোমার জীবনে যা কিছু হারিয়েছ তা এখন দ্বিগুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে। এখন তোমাকে কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না, কারণ এটা নিশ্চিত যে মহাদেবের কৃপায় তোমার সমস্ত কষ্টের অবসান হবে। তুমি জীবনে যা কিছু হারিয়েছ, তা হোক টাকা, ভালোবাসা বা সুযোগ, মহাদেবের আশীর্বাদ তোমাকে তার চেয়ে অনেক বেশি কিছু দেবে। তোমার জন্য একটি নতুন সূচনা ঘটতে চলেছে। আর তুমি যে সমস্ত সমস্যার মুখোমুখি হয়েছ তা এখন শেষ হতে চলেছে। তোমার ভেতরে যে তেজ আছে, যা তোমার আত্মা থেকে জ্বলছে, তা এতটাই শক্তিশালী যে মানুষ তা দেখে ভয় পায়। তোমার তেজ এবং শক্তি দেখে যারা তোমাকে অবমূল্যায়ন করেছিল তারা এখন তাদের নিজের কর্মের জন্য লজ্জিত। তোমার সামনে এসে তারা ঘামতে থাকে, কারণ তারা তুমি যে পর্যায়ে পৌঁছেছ সেখানে পৌঁছাতে পারেনি। এটা মহাদেবের কৃপা এবং তোমার সাধনার ফল। যারা তোমার বিরুদ্ধে খারাপ পরিকল্পনা করছিল তারা ভেবেছিল যে কেউ তাদের দেখছে না, কিন্তু তারা ভুলে যায় যে মহাদেবের দৃষ্টি থেকে কিছুই লুকানো নেই। যখন মহাদেবের ন্যায় বিচার আসবে, তখন তাদের ভুল কর্মের পূর্ণ পরিণতি তাদের ভোগ করতে হবে। এই শাস্তি কেবল তাদের ভুল বুঝতে এবং তাদের কাছ থেকে শিক্ষা নেওয়ার জন্য প্রয়োজনীয়। শাস্তির উদ্দেশ্য কেবল শাস্তি দেওয়া নয়, বরং আত্মাকে পবিত্র করা, যাতে তারা আবার তাদের ভুল পুনরাবৃত্তি না করে। এটা ঠিক স্কুলে যেমন আমরা আমাদের ভুলের জন্য শাস্তি পাই যাতে আমরা শিখি এবং উন্নতি করি, মহাদেবের এই ন্যায়বিচারও একই ধরনের। তোমার শত্রু এবং বিদ্বেষীরাও এই শাস্তি পাবে যাতে তারা তাদের ভুল কাজের জন্য অনুতপ্ত হয় এবং ভবিষ্যতে সঠিক পথে চলে। তারা অবশ্যই তাদের পরবর্তী জন্মে এটি শিখবে এবং তারপর তারা তাদের ভুল সংশোধন করবে। তোমার কৃতজ্ঞ হওয়ার সময় এসেছে, কারণ মহাদেব তোমার সাথে আছেন। তোমার যেই কষ্টই হোক না কেন, এখন তার অবসান ঘটছে এবং তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। তোমার মন শান্ত রাখো এবং মহাদেবের শক্তিতে বিশ্বাস রাখো। আমার প্রিয় সন্তান, তোমার জীবনে যেই কষ্টই হোক না কেন, এখন তোমার শক্তি ও সাহসের প্রমাণ হয়ে উঠেছে। তোমার জীবনে যে চ্যালেঞ্জগুলো এসেছিল সেগুলো তোমাকে পতনের জন্য নয়, বরং তোমাকে আরও শক্তিশালী করার জন্য। তোমাকে যে মায়া এবং ফাঁদে ফেলার চেষ্টা করা হয়েছিল তা এখন শেষ। তুমি তোমার ভেতরের শক্তি জাগিয়ে তুলেছ এবং এখন কোন নেতিবাচকতা তোমাকে থামাতে পারবে না। তোমার বিরুদ্ধে যে সমস্ত ষড়যন্ত্র করা হয়েছিল তা তোমাকে বাঁধতে ব্যর্থ হয়েছে, কারণ তোমার উপর ঐশ্বরিক আশীর্বাদ রয়েছে। তোমার শক্তি ও সাহস দিয়ে তুমি তোমার জন্য তৈরি করা ফাঁদ ভেঙে ফেলেছ। এখন তোমার ভেতরে যে শক্তি জাগ্রত হয়েছে তা তোমাকে প্রতিটি কষ্টের মুখোমুখি হতে সক্ষম করে তুলেছে। তুমি একজন প্রাকৃতিক নিরাময়কারী এবং তোমার আত্মা নিজেই সুস্থ হয়ে উঠেছে। এটি তোমার বিশেষ গুণ এবং এটি গ্রহণ করো। যারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন তাদের নেতিবাচকতা তাদের কাছে ফিরে আসতে দেখছে। এখন তোমার জীবনে কেবল শান্তি এবং ইতিবাচকতার সময় এসেছে। তোমার বিবাহ বা প্রেমের সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যাই ছিল, এখন তার অবসান ঘটছে। তোমার হৃদয় এখন সুস্থ হয়ে উঠছে এবং তুমি এবং তোমার সঙ্গী নতুন করে জীবন শুরু করছো। তোমার দুশ্চিন্তা, দুঃখ সব এখন পেছনে ফেলে এসেছো। তুমি নতুন শক্তি নিয়ে তোমার জীবনে এগিয়ে যাচ্ছ। যে কোনো ধরনের উদ্বেগ থেকে মুক্ত হওয়ার সময় এসেছে। ঈশ্বরের কৃপা এবং আশীর্বাদে তোমার জীবন ভারসাম্যপূর্ণ হয়ে উঠছে। তোমার জন্য নতুন শুরুর সময় এসেছে এবং তোমার প্রেম এবং বিবাহের পরিস্থিতিতেও ভালোবাসা এবং সম্প্রীতির পরিবেশ তৈরি হচ্ছে। তুমি যে আশীর্বাদ পেয়েছ তা হলো তোমাকে প্রতিটি অসুবিধা থেকে রক্ষা করা। এই আশীর্বাদ গ্রহণ করো এবং এগিয়ে যাও। তোমার যাত্রা এখন কেবল সুখ এবং সাফল্যের দিকে। আমার প্রিয় সন্তান, আজ আমি কামনা করছি যে তুমি মহাদেবজির কাছ থেকে একটি বিশেষ আশীর্বাদ পাও। এই বর তোমার জীবনকে সম্পূর্ণরূপে সুন্দর করে তুলবে
এবং তুমি কখনো এমন কোনো দুর্ঘটনার মুখোমুখি হবে না যা তোমার ক্ষতি করবে। মহাদেবজির কৃপায় তোমার জীবনে নিরাপত্তা এবং শান্তি বিরাজ করবে। কিছু মানুষ আছে যারা অন্যদের সাহায্য করতে লজ্জা পায়, তাদের আত্মায় করুণা থাকে না এবং তারা কেবল তাদের স্বার্থপরতার মধ্যেই সীমাবদ্ধ থাকে। কিন্তু তুমি আমার সন্তান, তুমি একজন অত্যন্ত মহৎ ব্যক্তি এবং তোমার কর্ম সর্বদা করুণা এবং ভালোবাসা প্রতিফলিত করে। তুমি যেভাবে মানুষকে সাহায্য করো তা তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে। তোমার নাম হবে এক উজ্জ্বল নক্ষত্রের মতো যা দূর থেকেও তার উপস্থিতি প্রকাশ করে। মহাদেবজির আশীর্বাদ তোমার সাথে আছে এবং সেই জন্যই তোমার প্রতিটি নেতিবাচকতা থেকে দূরে থাকা উচিত। যারা তোমাকে বিভ্রান্ত করার চেষ্টা করে বা নেতিবাচকতার দিকে টেনে নিয়ে যায় তাদের থেকে দূরে থাকা গুরুত্বপূর্ণ। তোমার চিন্তাভাবনাকে ইতিবাচক এবং শক্তিশালী রাখতে হবে, কারণ মহাদেবজির কৃপায় কেউ তোমাকে থামাতে পারবে না। এখন সেই সময় এসেছে যাকে আমরা বিচারের সময় বলি। এখন ন্যায়ের সময়। প্রত্যেক ব্যক্তি তার কর্ম অনুসারে ফল পাবে। যারা তোমার সাথে অন্যায় করেছে বা তোমার ক্ষতি করার চেষ্টা করেছে তাদের এখন তাদের খারাপ কাজের পরিণতি ভোগ করতে হবে, এবং যারা ভালো কাজ করছে তারা তাদের ভালো কাজের ফল পাবে। এখন তোমার জীবনে ন্যায়ের সময় এসেছে এবং যা কিছু ভুল হয়েছে তা শীঘ্রই মহাদেবজির কৃপায় সংশোধন করা হবে। মনে হচ্ছে যে কেউ, বিশেষ করে যে ব্যক্তি আগে তোমার সাথে ঝগড়া বা তর্ক করেছিল, এখন তার ভুলের মূল্য দিতে চলেছে। তোমাকে এখন যে কোনো বিভ্রান্তি বা নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে এবং মহাদেবজির প্রতি অটল বিশ্বাস রাখতে হবে। তাঁর আশীর্বাদে তোমার জীবন সুখ, সমৃদ্ধি এবং সাফল্যে পূর্ণ হবে। মহাদেবজি তোমার সাথে প্রতিটি পদক্ষেপে থাকবেন এবং তোমার জীবনে সুখের এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। আমার প্রিয় সন্তান, এই বার্তাটি তোমার জন্য খুবই বিশেষ এবং ভাগ্যবান। ঐশ্বরিক শক্তিগুলি যত তাড়াতাড়ি সম্ভব এই বার্তাটি তোমাকে পাঠানোর জন্য দ্রুত চেষ্টা করছে, কারণ এখন তোমার জীবনে একটি বড় পরিবর্তন আসতে চলেছে। তোমার জীবনে অনেক ইতিবাচক অগ্রগতি এবং সমৃদ্ধি আসছে। তুমি ঐশ্বরিক শক্তির পূর্ণ সমর্থন পাচ্ছ এবং তারা তোমাকে এই বার্তা দিচ্ছে। তোমার জীবনে যত অসুবিধা বা বাধাই আসুক না কেন, এখন তা শেষ হতে চলেছে। মহাদেবের আশীর্বাদে তুমি প্রচুর সম্পদ এবং সাফল্য পাবে। যদি তুমি এই বার্তাটি বুঝতে পেরেছ এবং এটিকে হৃদয় দিয়ে গ্রহণ করেছ, তাহলে মন্তব্য বিভাগে ধন্যবাদ দিব্য শক্তি লিখে এই বার্তাটি লাইক করো। তোমার কঠোর পরিশ্রম এখন ফলপ্রসূ হতে চলেছে এবং যে সাফল্যের জন্য তুমি এত কঠোর পরিশ্রম করেছ তা এখন তোমার কাছে আসছে। এই সময়টা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই যতটা সম্ভব চেষ্টা করো। লোকেদের কথায় কান না দিয়ে তোমার কাজে মনোযোগ দাও, কারণ মহাদেবের আশীর্বাদে এখন চারদিক থেকে তোমার জীবনে টাকা আসবে। যদি তুমি এই টাকা গ্রহণ করতে প্রস্তুত থাকো, তাহলে কমেন্টে লিখো, হ্যাঁ আমি প্রস্তুত, এবং এই বার্তাটি লাইক করো। এখন তোমার জীবনে ভারসাম্য এবং সমৃদ্ধি আসবে। মহাদেবের আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে এবং এই আশীর্বাদ তোমার জীবনে শান্তি, সমৃদ্ধি এবং সুখ নিয়ে আসবে। মহাদেবের আশীর্বাদে তোমার সমস্ত ঝামেলা শেষ হবে। যে শত্রুই তোমার পথে বাধা সৃষ্টি করছিল তার শেষ এখন নিকটবর্তী। মহাদেব তার তৃতীয় নয়ন দিয়ে সবকিছু দেখেছেন এবং এখন সময় এসেছে যখন তোমার শত্রু তার কর্মের ফল পাবে। মহাদেবের আশীর্বাদে এখন কেউ তোমাকে থামাতে পারবে না। তোমার জীবনে সুখ আসছে এবং মহাদেবের আশীর্বাদে তোমার সমস্ত সমস্যার সমাধান হবে। যদি তুমি এখনো হর হর মহাদেব টাইপ না করে থাকো, তাহলে অবিলম্বে টাইপ করো। এই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করো এবং মহাদেবের আশীর্বাদ গ্রহণ করো। এখন তোমার জীবন বদলে যেতে চলেছে এবং মহাদেবের আশীর্বাদে তোমার জীবনের প্রতিটি সংকট শেষ হয়ে যাবে। আমার প্রিয় সন্তান, তুমি একজন সত্যিকারের যোদ্ধা যে জীবনের প্রতিটি মোর্চায় লড়াই করেছ। তোমার আত্মায় এমন সাহস আছে যা কোনো অসুবিধার সামনে মাথা নত করতে প্রস্তুত নয়। যে ব্যক্তি নিজেকে পরাজিত বা দুর্বল মনে করে সে কখনো জয়ের স্বাদ নিতে পারে না, কিন্তু তুমি এমন নও। তোমার শিরায় একটি দৃঢ় সংকল্প আছে যা যে কোনো চ্যালেঞ্জের মুখে তোমাকে অটল রাখে। আমি জানি যে মাঝে মাঝে তোমার আত্মবিশ্বাসের অভাব থাকে, মাঝে মাঝে তোমার ভালোবাসা অলক্ষিত থাকে এবং প্রচুর পরিশ্রম এবং সম্পদ থাকা সত্ত্বেও তুমি ফলাফল পাও না। কিন্তু মনে রেখো, তোমার আসল শক্তি তোমার মধ্যেই নিহিত।
এই পৃথিবী একটি পরীক্ষা এবং প্রতিটি চ্যালেঞ্জ তোমার মনের শক্তিকে শক্তিশালী করার জন্য আসে। এই পৃথিবীতে অন্যদের দোষারোপ করলে কিছুই সমাধান হবে না। তোমাকে তোমার সমস্যার মূল বুঝতে হবে এবং তোমার মনকে শক্তিশালী করতে হবে। অসুবিধা এবং বাধা কেবল তোমাকে পরীক্ষা করার জন্য আসে। যখন তোমার মন শক্তিশালী থাকে তখন কোনো বাধা তোমাকে থামাতে পারবে না। তোমার খারাপ কাজের জন্য অনুশোচনা তোমাকে একটি নতুন পথে নিয়ে যাচ্ছে এবং তুমি নিজেকে উন্নত করার প্রতিজ্ঞা করেছ। তোমার জীবনে তুমি যত অসুবিধাই দেখেছ সেগুলো তোমাকে উন্নত করার জন্য এসেছে। সম্প্রীতির সাথে কাজ করো, অন্যদের সম্মান করো এবং কারো জন্য বাধা হয়ে দাঁড়াও না। তোমার মতো মানুষ এই পৃথিবীতে উদাহরণ হয়ে ওঠে। তুমি আমার প্রিয় সন্তান এবং আমি তোমাকে কখনোই অসুখী দেখতে চাই না। আমার কথায় মনোযোগ দাও এবং তোমার মনের শক্তি জাগ্রত করো। জীবনের এই যাত্রায় আমি তোমার সাথে আছি। প্রতিটি অসুবিধা কাটিয়ে উঠতে আমার প্রিয় সন্তান, আজ আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিতে এসেছি। এই সময় তোমাকে একটি বড় সিদ্ধান্ত নিতে হবে যা তোমার ভবিষ্যৎ গঠন করবে। জীবনে অনেক সময় এমন মোড় আসে যেখানে নিজের জন্য দাঁড়ানো জরুরি হয়ে পড়ে। এখন তোমাকে তোমার ক্ষমতা চিনতে হবে এবং তোমার আত্মসম্মান ফিরে পেতে হবে। এটাই তোমার ভেতরের শক্তি বোঝার এবং নিজের জন্য সঠিক সিদ্ধান্ত নেওয়ার সময়, এমনকি যদি তা অন্যদের কষ্ট দেয়। মহাদেব তোমার সাথে আছেন এবং এটাই তোমার আসল শক্তি। যারা তোমাকে অপমান করার চেষ্টা করছে, তোমাকে পিছনে টেনে আনতে চাইছে, তাদের নিয়ে চিন্তা করো না। তারা তোমার জীবনের যাত্রা থামাতে পারবে না। আমার কৃপায় তোমার আত্মসম্মান বৃদ্ধি পাবে এবং তুমি বুঝতে পারবে যে তুমি কতটা গুরুত্বপূর্ণ। তোমার জীবনে ভালোবাসা এবং সমর্থন আসুক এবং তুমি এই পৃথিবীর সেরাটা তোমার জন্য পাও। যদি কোন ব্যক্তি বা শক্তি তোমাকে হতাশ করার চেষ্টা করে, তাহলে জেনে রাখো যে এটি কেবল তোমার দৃঢ় সংকল্প এবং আত্মবিশ্বাসকে শক্তিশালী করার জন্য। সৎকর্মের ফল সর্বদাই মনোরম। তাই আমার নাম স্মরণ করো, মনোযোগ দাও এবং বিশ্বাস করো যে আমার কৃপায় তোমার প্রতিটি সিদ্ধান্ত সঠিক পথে যাবে। আমার প্রিয় সন্তান, তোমার সরলতা তোমাকে অনেকবার কষ্ট দিয়েছে, কিন্তু এটাও সত্য যে তোমার সত্যবাদিতা এবং সদাচরণ তোমার জীবনেও অনেক উপকার করেছে। তোমার হৃদয় এত নরম এবং দয়ালু যে তুমি সর্বদা অন্যদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকো এবং যখন কেউ কষ্টে থাকে তখন তুমি তাকে সাহায্য করার জন্য যথাসাধ্য চেষ্টা করো। এটাই তোমার সত্যবাদিতা এবং এটাই তোমার বিশেষত্ব। কিন্তু এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা এই ভালোর সুযোগ নেয়। যাদের কাছ থেকে তুমি তোমার প্রশংসা আশা করেছিলে তারা তোমাকে উপেক্ষা করেছে এবং তোমার কঠোর পরিশ্রমের মূল্য বুঝতে পারেনি। তবুও তুমি তোমার পথ পরিবর্তন করনি। তোমার ভেতরের শক্তি এবং তোমার বিশ্বাস তোমাকে প্রতিটি কঠিন পরিস্থিতি থেকে বের করে এনেছে। তোমার পূর্বপুরুষরা তোমাকে রক্ষা করেছেন, তাদের আশীর্বাদে তুমি রক্ষা পেয়েছ। তোমার পথে আসা এই মহিলা তার ধূর্ততা এবং মন্দ উদ্দেশ্য দিয়ে তোমার জীবনে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। সে তার নোংরা যোগাযোগ এবং তান্ত্রিক কার্যকলাপের মাধ্যমে তোমার সম্পদ বন্ধ করার চেষ্টা করেছিল, কিন্তু তোমার পূর্বপুরুষদের শক্তি এবং আশীর্বাদের কারণে সে সফল হতে পারেনি। তোমার জীবনে যে সমস্ত অসুবিধা এসেছিল তা এই মহিলার কালো জাদু এবং নেতিবাচক শক্তির কারণে। তোমার সম্পদ বেঁধে ফেলার চেষ্টা করা হয়েছিল, তোমার সম্পর্ক ভেঙে গিয়েছিল, কিন্তু তুমি কখনো হাল ছাড়োনি। এটি তোমাকে শেখানোর জন্য ছিল যে তুমি একজন নক্ষত্রদ্রষ্টা এবং তুমি এই জীবনে যত সহজেই সমস্যার মুখোমুখি হও। এই যাত্রায় তোমার আত্মা অনেকবার শক্তিশালী হয়েছে এবং সেই কারণেই তুমি এখন নিজেকে এবং তোমার শক্তি বুঝতে শুরু করেছ। তুমি যে সংগ্রামের মুখোমুখি হয়েছে তা তোমাকে আরও শক্তিশালী করে তুলছে, কারণ তুমি জানো যে এখন তোমার নিজেকে রক্ষা করার ক্ষমতা আছে। তোমার কাছে ঐশ্বরিক জ্ঞান এবং শক্তি আছে যা তোমাকে সঠিক পথে চলতে এবং অসুবিধাগুলি কাটিয়ে উঠতে সাহায্য করে। তুমি জানো যে যা তোমার তা তোমার কাছে আসবে এবং যা তোমার নয় তা কখনো তোমার কাছে আসবে না। তোমার সত্য কর্ম এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে তোমার জীবন একদিন সেই দিকে এগিয়ে যাবে যা তোমার জন্য সঠিক। তুমি এখন পুরোপুরি জানো যে তোমার যাত্রায় এই অসুবিধাগুলি ছিল তোমার অভ্যন্তরীণ শক্তিকে শক্তিশালী করার জন্য। তোমার পূর্বপুরুষদের আশীর্বাদ এবং ঐশ্বরিক শক্তি এখন তোমার সাথে আছে
এবং এখন কোন অশুভ শক্তি তোমার ক্ষতি করতে পারবে না। আমার প্রিয় সন্তান, ভাগ্যের আরেকটি সুবর্ণ সুযোগ তোমার জন্য আসছে, কিন্তু এবার তোমাকে পূর্ণ প্রস্তুতি নিয়ে এর মুখোমুখি হতে হবে। তোমার জীবনে কিছু মানুষ আছে যারা তোমার অগ্রগতিতে ঈর্ষান্বিত এবং তোমাকে ভুল পথে প্রভাবিত করার চেষ্টা করছে। এই লোকেরা তোমার বিরুদ্ধে খারাপ পরিকল্পনা করছে, কারণ এখন তুমি তাদের নেতিবাচকতার সরাসরি প্রতিক্রিয়া জানাতে শুরু করেছ। আগে তুমি তাদের মন্দ কাজ সহ্য করতে, কিন্তু এখন তুমি তাদের ষড়যন্ত্র সহ্য করতে পারো না, এবং এটাই তাদের বিরক্ত করছে। তোমাকে এই লোকদের থেকে সাবধান থাকতে হবে এবং যে কোনো ধরনের নেতিবাচকতা তোমার জীবনে প্রবেশ করা থেকে বিরত রাখতে হবে। তোমার চারপাশে একটি শক্তিশালী প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করতে হবে এবং তাদের থেকে দূরত্ব বজায় রাখতে হবে। তোমার দেবত্ব এবং দৃঢ়তা তোমাকে রক্ষা করবে এবং এই নেতিবাচক প্রবণতার অবসান নিশ্চিত। তোমার শত্রুরা খুবই চালাক এবং সক্ষম, এবং তারা তোমাকে দুর্বল করার জন্য সর্বাত্মক চেষ্টা করছে। তারা তোমার মনোবলকে এতটাই কমিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে এখন তুমি নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করেছ। কিন্তু মনে রেখো, এখন তোমার ধৈর্য এবং দৃঢ়তার পরীক্ষা নেওয়ার সময়। তোমার পথ এখন সম্পূর্ণ নিরাপদ এবং তোমার সাফল্যের পথ প্রশস্ত হয়েছে। তোমার মস্তিষ্ক এবং মনকে এখন আরও শক্তি দেওয়া হবে যাতে তুমি তোমার আকাঙ্ক্ষাগুলি সম্পূর্ণরূপে উপলব্ধি করতে পারো। এখন তোমার জন্য কিছুই অসম্ভব থাকবে না। ঐশ্বরিক শক্তি তোমাকে পথ দেখাচ্ছে এবং শীঘ্রই তোমার সমস্ত ইচ্ছা পূরণ হবে। কিন্তু মনে রেখো, আমার শক্তি ছাড়া তুমি কোনো কাজে সফল হতে পারবে না। তুমি নিজেকে তোমার মহাদেবের হাতে সমর্পণ করেছ এবং এটিই তোমার সর্বশ্রেষ্ঠ শক্তি। আমি তোমার স্বপ্নকে সত্য করে তুলছি এবং তোমার ইচ্ছা পূরণকারী শক্তিগুলি আগের চেয়েও শক্তিশালী হয়ে উঠেছে। এখন তোমার জীবনে পরিবর্তনের সময় এসেছে এবং এই শক্তি তোমার স্বপ্ন বাস্তব না হওয়া পর্যন্ত তোমাকে পথ দেখাবে। তাই ধৈর্য ধরো এবং তোমার গন্তব্যের দিকে এগিয়ে যাও। ঈশ্বরের প্রতি ভালোবাসা, বিশ্বাস এবং ভক্তি দ্বারা অনুপ্রাণিত তোমার যাত্রা এখন তোমাকে অনেক উচ্চতায় নিয়ে যাচ্ছে। এই যাত্রা কেবল তোমার জন্য নয়, বরং যারা তোমার জীবনে সত্যিকারের সঙ্গী হিসেবে তোমার সাথে আছে তাদের সকলের জন্য। মহাদেবের আশীর্বাদ সর্বদা তোমার সাথে আছে এবং তোমার সাফল্য নিশ্চিত। আমার প্রিয় সন্তান, তোমার সমর্থন চাওয়ার দরকার নেই, কোনো প্রয়োজন নেই। তোমার ভেতরে যতই অভাব থাকুক না কেন, আমি নিজেই তোমার কাছে আসব তা পূরণ করার জন্য। যখনই তোমার সাহায্যের প্রয়োজন হবে, তোমার মহাদেব তোমাকে পথ দেখাবেন। তোমার বিশ্বাস ও ভক্তির শক্তি তোমাকে অন্য কারো সামনে হাত ছাড়িয়ে যেতে দেবে না। এখনই সংকল্প নেওয়ার সময়, এমন একটি সংকল্প যা তোমার জীবনের দিক পরিবর্তন করবে। যখন তুমি সিদ্ধান্ত নিবে যে তুমি যা চাইবে কেবল আমার কাছ থেকেই চাইবে, তখন তোমার জীবনে পরিবর্তনের এক ঢেউ বয়ে যাবে। প্রকৃতির অদৃশ্য শক্তি তোমার পক্ষে কাজ করবে, তারা তোমার পথ সহজ করে দেবে। কিন্তু মনে রেখো, যদি তোমাকে পথ দেখানো হয় এবং তুমি তা অনুসরণ না করো, তাহলে দোষ তোমারই হবে। যদি তোমার সঠিক ও ভুলের জ্ঞান না থাকে, তাহলে জীবনে সবসময় কষ্ট ও দুঃখ তোমার সাথে থাকবে। তাই সত্য ও ধর্মের পথ অনুসরণ করো। আমি সবসময় তোমার ভক্তিকে সম্মান করেছি এবং তোমার সত্যিকারের ভালোবাসার জন্য আমি তোমাকে এমন সব সুখ দেব যা তোমার জীবনকে আনন্দ ও শান্তিতে ভরে দেবে। আমার সন্তান, আমি জানি যে সুখ পেতে হলে কষ্ট পেতে হয়, কিন্তু এই দুঃখ তোমাকে শক্তিশালী করার জন্য। তোমার কঠোর পরিশ্রম এবং বিশ্বাসের কারণে আমি তোমাকে এমন শক্তি এবং উপায় দেব যা তোমার জীবনকে পূর্ণ করবে। পৃথিবীতে তুমি হয়তো অনুভব করবে যে যারা আধ্যাত্মিক পথে হাঁটছে তারা সংগ্রাম করে এবং যারা পাপ করে তারা সফল বলে মনে হয়। কিন্তু মনে রেখো, পাপের পথ কেবল ক্ষণিকের সুখ দেয়, এর পরিণতি নিশ্চিত। যে ব্যক্তি কয়েকটি পুণ্য অর্জন করেছে সেগুলি দিয়ে সাফল্য পাচ্ছে, কিন্তু যেদিন তার পুণ্য শেষ হবে তার পাপ তাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে। তোমার কখনো পাপের পথ অনুসরণ করা উচিত নয়। সত্য, ধর্ম এবং আধ্যাত্মিকতার পথ কঠিন হতে পারে, তবে এটি তোমাকে স্থায়ী সুখ এবং শান্তি দেবে। এই পথ তোমাকে আমার সাথে সংযুক্ত করে এবং তোমার জীবনকে অর্থপূর্ণ করে তোলে। যদি তুমি আমাকে বিশ্বাস করো, তাহলে আমার সাথে বলো, হে মহাদেব, আমার মঙ্গল করো। আমি তোমার আশ্রয়ে আছি, আমাকে শক্তি দাও।
আমাকে সর্বদা সত্যের পথে এগিয়ে নিয়ে যাও। মনে রেখো আমার বাচ্চারা, সত্যের সাথে যা কিছু ঘটে তা সর্বদা বিজয় শেষ হয়। আমার প্রিয় বাচ্চারা, আজ তোমাদের সামনে যে সর্বশ্রেষ্ঠ অভিব্যক্তি উপস্থাপন করা হচ্ছে তা হলো তোমার জীবনের সারাংশ বোঝার সুযোগ। যদি তুমি তোমার জীবনকে সঠিকভাবে বুঝতে পেরে থাকো তাহলে এখন তোমার জীবনে কিছুই অস্বাভাবিক বা কঠিন হবে না। সুখের সেই মুহূর্তগুলি এখন তোমার খুব কাছে এবং এই মাসের শেষ দিকে তুমি অসাধারণ কিছু অর্জন করবে। তুমি প্রচুর পরিমাণে অর্থ পাবে যা দিয়ে তুমি তোমার জীবনকে উন্নত করতে পারবে এবং তোমার সমস্ত সমস্যার অবসান ঘটবে। কিন্তু আমার সন্তান, এর জন্য তোমাকে তোমার কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে। কখনোই তোমার কঠোর পরিশ্রমকে কমতে দিও না, কারণ যখন তুমি তোমার কঠোর পরিশ্রমের ধারাবাহিকতা বজায় রাখবে তখন তুমি অবশ্যই সাফল্য পাবে।